আরেকটু হলেই আগুন লেগে যেত। এই তো কিছুদিন আগেই আমার বাসায় একটা বড়সড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ তাআলা রক্ষা করেন, আলহামদুলিল্লাহ। তো কিভাবে আসলে রক্ষাটা পেলাম, এখানে সচেতনতাটা কোথায় ছিল, আমার ভুলটা কোথায় ছিল, আজকে জানতে পারবেন। আশা করি অনেক উপকৃত হতে পারবেন। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো সেদিন হঠাৎ করেই আমরা যখন গ্যাসের চুলা অন করতে যাই, তখন গিয়ে দেখি আমার গ্যাস শেষ হয়ে গেছে। তো গ্যাস মূলত শেষ হওয়ার কথা ছিল না, কারণ মাত্র 2 থেকে 3 দিন আগে সিলিন্ডার কেনা হয়, একদম নতুন সিলিন্ডার বলা যায়। কিন্তু তারপর হঠাৎ করে শেষ হয়ে গেল। তারপরও কী করলাম, যে আরেকটু কনফার্ম হওয়ার জন্য ভাবলাম যে গ্যাসের চুলাটা হয়তো নষ্ট হয়েছে। তো আমরা লাইটার জ্বালিয়ে চুলাটা অন করার চেষ্টা করলাম, কিন্তু না, তাতেও কাজ হলো না। তো তৎক্ষণাৎ শিওর হলাম যে না, আসলে সিলিন্ডারটাই খালি হয়ে গেছে। তাহলে কিভাবে খালি হলো? এখানে একটা ভুল হয়েছিল, এই ভুলটা থেকে আপনারা একটা লেসন নেন। সেটা হচ্ছে যে এই যে গ্যাসের সিলিন্ডারের সাথে যে একটা চাবি থাকে, দেখতে পাচ্ছেন, এই চাবিটা প্রতি 6 মাস অথবা বছরে একবার অন্তত এটা চেঞ্জ করা উচিত। এটা লিক হয়ে গেছিলো। এটা লিক হওয়ার মাধ্যমেই পুরো সিলিন্ডারের গ্যাসটা হাওয়ায় মিশে গেছে। তাহলে দুর্ঘটনা ঘটলো না কেন? কারণ আমি এই সিলিন্ডারটা আমার বাসায় রাখি না, সিলিন্ডার রাখি বাসার বাইরে। যদি সিলিন্ডারটা বাসায় থাকতো তাহলে কি হতো, এই যে গ্যাসটা লিক হয়ে পুরো গ্যাসটা বের হয়ে গেল, এটা কিন্তু ঘরের মধ্যে সারফেসের মধ্যে ঘুরতে থাকতো, এবং যখন আমরা এই যে লাইটার অন করলাম, এই লাইটার অন করার মুহূর্তে কিন্তু বিস্ফোরণটা হতে পারতো, বা পুরো আগুনটা জ্বলে ঘরে একটা বড়সড় দুর্ঘটনা ঘটতে পারতো। তো আলহামদুলিল্লাহ, গ্যাসের সিলিন্ডারটা কিন্তু এই বাইরে রাখার কারণে পুরো গ্যাসটা কিন্তু হাওয়ায় বা বাইরের সারফেসে উড়ে চলে গেছে, কোনো দুর্ঘটনা ঘটেনি। এবং দ্বিতীয়ত এই গ্যাসের সিলিন্ডারের যেই চাবিটা, এটা অবশ্যই আপনারা প্রতি 6 মাস অথবা 1 বছর, বছরে একবার, কিংবা যখনই সিলিন্ডারটা চেঞ্জ, প্রতি মাসে বা 1-2 মাস পর পর তো আপনাদের গ্যাস সিলিন্ডার চেঞ্জ করতে হয়। তো তখন আপনারা দেখবেন যে এই চাবিটা ঠিক আছে কিনা, একটু পরীক্ষা করবেন। যদি সন্দেহ থাকে অবশ্যই এটা চেঞ্জ করে ফেলবেন, কারণ পরিবারকে, অল্প স্বল্প টাকার জন্য পরিবারকে কেউ বিপদে ফেলবেন না। আর যারা ভাবছেন যে সিলিন্ডার বাইরে রাখলে তো সিলিন্ডার নিরাপদ থাকবে না, চুরি হতে পারে, তাদের জন্য বলি যে এটা একটু শিকল দিয়ে শক্ত কোনো গ্রিলের সাথে তালা মেরে রাখলেই এটা নিরাপদে রাখা যায়, যেভাবে আমি রেখেছি। এছাড়াও ইদানিং অনেকেই তাদের বাসার বাইরে আলাদা জায়গায় করে, এবং লোহার খাঁচা তৈরি করে সিলিন্ডার রাখার ব্যবস্থা করে। তো এটা খুবই আধুনিক পদ্ধতি। আপনারা অল্প কিছু টাকা খরচ করলেই কিন্তু আপনি এবং আপনার পরিবার নিরাপদে থাকতে পারে। দুর্ঘটনা এড়াতে অবশ্যই ভিডিওটি শেয়ার দিন, এবং আপনারা অবশ্যই আজকে থেকে সচেতন হন। ইনশাল্লাহ আপনারাও দুর্ঘটনা থেকে রক্ষা পেতে পারবেন। ধন্যবাদ সবাইকে। বেঁচে থাকতে দেখা হবে। বাই বাই।